আসসালামু আলাইকুম। আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের তারুণ্য ফাউন্ডেশনের টিম। আমরা 3 বন্ধু উপস্থিত হয়েছি এখানে। আমাদের সাথে আছে মুস্তাফিজুর হুজুর। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষ, এই একটা হুইল চেয়ার দিয়েছি আমরা। আমার এক ভাই দিয়েছে এবং এই অসহায় মানুষ আমরা খুঁজি। এই বাড়ি অসুস্থ খুব, এই বাড়ির অবস্থা, একটু বাড়ির অবস্থা একটু ঘোরাও। বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা, বাড়ির অবস্থা খুব খারাপ অবস্থা। তো এখন এই পর্যায়ে আমাদের সাথে কথা বলছেন মুস্তাফিজুর হুজুর, আমাদের প্রিয় হুজুর। হুজুর আপনি কিছু কথা বলেন, এখানে আসেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বৃন্দ, আমরা এসেছি সাতক্ষীরা জেলা পৌরসভা 6 নম্বর ওয়ার্ড কুখরালী তারুণ্য যুব সংগঠনের উদ্যোগে, যুব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। ইনশাল্লাহ আপনারাও অসহায় মানুষের, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পেজটা ফলো করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা অসহায় মানুষটির পাশে দেখেন একটা লোককে বাসার দিকে দেখেন কত নিম্ন একটা কল্যায় বাসার ভিতরে। এজন্য আপনারাও আসেন। একটা কোরআনুল কারিমের আয়াত মনে পড়ে গেল, সূরাতুল জিলজালের 6 এবং 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ শস্যর দানার মতো যে ব্যক্তি নেক আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেক আমলের বরকতে, বদলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আসেন, আমরা আছি, আমাদের 3 ভাই আছে আমাদের সাথে তারুণ্য যুব ফাউন্ডেশনের উদ্যোগে। আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা করা যায়। স্ক্রিনে নাম্বার দিয়ে আমাদের সাথে আমাদের ভাইরা আছে, আমরা একটু পরিচিত হব, আমাদের সাথে কথা বলবেন। এ পর্যায়ে আমার প্রিয় ভাই আলম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আসছি আমাদের এই দক্ষিণ পাড়া আমাদের এক চাচার বাসায়। চাচা খুবই অসুস্থ, তিনি অচল। আমরা একটা ওনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ চাচার বাসার অবস্থাও খুবই নাজুক, আমরা দেখে খুবই দুঃখ পাইছি। আমরা জানি না যে এরকম অবস্থা। আপনারা সবাই মোটামুটি একটু সহযোগিতা করবেন, আর আমরাও ইনশাল্লাহ সহযোগিতা করবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।